হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমাদের মাস্টার অফ গ্রাফিক ডিজাইন ক্লাসের ষষ্ঠ ক্লাস। সো ভিউয়ার্স, গত ক্লাস পর্যন্ত আমি আপনাদেরকে টাইপ টুলের কাজ দেখিয়েছিলাম যে কিভাবে টাইপ টুল ইউজ করতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেন টুল কিভাবে ইউজ করতে হয়, পেন টুলের গুরুত্ব কি কি কাজে আমরা পেন টুল ইউজ করতে পারি। আসলে পেন টুল এমন একটি টুলস যে টুলস ইউজ করে আপনি যে কোনো শেপ, যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাস্টম যে ডিজাইনগুলো দেখে থাকি, অধিকাংশই আমরা করে থাকি পেন টুলসের মাধ্যমে। সো পেন টুলস ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এইখান থেকে এই যে পেন টুলে ক্লিক করতে হবে। পেন টুলে ক্লিক করার পরে অনেকের হয়তোবা এরকম ক্রস চিহ্ন আসতে পারে। এর কারণ হচ্ছে কিবোর্ডের ক্যাপস যদি অন করা থাকে তাহলে এরকম আপনাদের ক্রস চিহ্নটা শো করবে। সো কিবোর্ড থেকে এগেইন ক্যাপসে প্রেস করলে তাহলে আমাদের এই যে পেন টুল এরকম শো করবে। সো পেন টুল আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি? পেন টুলের সাহায্যে আমরা যে কোনো, আমি যদি চাই যে একটি ত্রিভুজ আঁকবো, সেটা সম্ভব। আবার আমি যদি চাই পেন টুলের সাহায্যে একটা চতুর্ভুজ আঁকবো, সেটাও সম্ভব। সো পেন টুলের সাহায্যে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। এটার জন্য আমি একটা আপেলের একটা লোগো আমি নিয়ে আসছি। ধরুন এক্সাম্পল হিসেবে আমি এরকম একটা শেপ বা এরকম একটা ডিজাইন তৈরি করব। জাস্ট এটা মনে করেন আমার রাস্টার ফাইল আছে, এটাকে আমি ভেক্টর ফাইল বানাবো। সো যারা রাস্টার ফাইল বা ভেক্টর ফাইল বোঝেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, রাস্টার ফাইল হলো এর নির্দিষ্ট একটা রেজুলেশন আছে, আর ভেক্টর ফাইল হলো এটার নির্দিষ্ট কোনো রেজুলেশন নাই। এটাকে আপনার যত বড় মনে চায় তত বড় করতে পারেন। ভেক্টর ফাইলের স্বভাব হলো এটা ফাটবে না, আপনি যত বড়ই করেন এটা ফাটবে না। বাট রাস্টার ফাইলের নির্দিষ্ট একটা রেজুলেশনের পরে আপনি যদি জুম করেন বা ওটাকে যদি বড় করতে চান তাহলে সেটা ফেটে যাবে। সো প্রিন্ট ম্যাটেরিয়াল আমরা যে কাজগুলো করে থাকি তা অধিকাংশই আপনার ভেক্টর ফাইল, রাস্টার ফাইল খুব কমই হয়। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যে ডিজাইনগুলো করব তা সবই প্রায় ভেক্টর ফাইল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনার রাস্টার ফাইলের তেমন কোনো ইউজ হয় না। রাস্টার ফাইল ইউজ করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপ ইউজ করে থাকি, যেরকম বিভিন্ন রকমের ছবি এডিট করা এটসেট্রা এটসেট্রা। সো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা রাস্টার ফাইল হিসেবে আছে। এখন আমি যদি এটাকে একটু জুম করি, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এদের ফেটে যাচ্ছে, এটা কিন্তু ফেটে যাচ্ছে, এই যে ফেটে যাচ্ছে। সো আমি চাচ্ছি এটাকে একটা জাস্ট এটা থেকে কপি করে আমি একটা শেপ বা এরকম একটা লোগো তৈরি করব। সো সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে পেন টুল ইউজ করে এরকম একটা লোগো বা এরকম একটা শেপ তৈরি করতে পারি। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি এখান থেকে পেন টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আমি সর্বপ্রথম এখানে সিলেক্ট করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের অংশটুকু আমি আগে, এখন আমি যদি ছেড়ে দিই, এখন ছেড়ে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি চাপতিছে না। এখন আমার প্রয়োজন এইখান থেকে এইটার সাথে অ্যাডজাস্ট করা, কিন্তু এখানে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, এখানে কিন্তু এদিক থেকে কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে আপনারা অল্টার প্রেস করে এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটা ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, বা এতটুকু রাখতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন হয়। এরপর এখানে ক্লিক করে আবার ড্র্যাগ করতে থাকবো। দেন ছেড়ে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন এইটা আর একটু আমার কাস্টমাইজ করার প্রয়োজন, এখান থেকে এটাকে আর একটু বাড়াবো। এটাকে ভালোভাবে বোঝার জন্য আপনি এখান থেকে একটু স্ট্রোক দিয়ে নিতে পারেন। কালারটাকে আমি একটু রেড কালার করে দিব। এটাকে আমি একটু লক করে দিলাম, কন্ট্রোল 2 প্রেস করে।
সো এখন এটাকে যদি আমি সাইডে নিয়ে যাই অ্যান্ড দেন আই ড্রপার দিয়ে যদি আমি এটাকে কালার দিই, তাহলে দেখতে পারবেন যে এই যে সেম টু সেম ডিজাইন কিন্তু হয়ে গেছে, সেম টু সেম শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি রিমুভ করে দিলাম। এরপরে আমরা কি করব, নিচের অংশটুকু তৈরি করব। এখান থেকে আরেকটু আমি বাড়িয়ে দিব, 2pt করে দেব। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের পাত যত কম তৈরি করা যায় ততই আপনাদের শেপগুলো সুন্দর হবে এবং আকর্ষণীয় হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, সো এটার জন্য আমি আর একটু হ্যান্ডেলটাকে চাপিয়ে দিব। আমাদের শেপটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে যদি আমি দুটাকে একসাথে সিলেক্ট করে কপি করে যদি নিই আর দেন আই ড্রপার দিয়ে যদি আমি কালার দিই, তাহলে যে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের আপেল লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। সো যদি আপনাদের সেক্ষেত্রে যদি শেপে কোনো প্রকারের জটিলতা মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের মনের মতো করে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা, সো এটা হলো আমাদের আপেল লোগো তৈরি হলো। এখন আমরা যদি চাই যে এখানে আমরা একটি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব বা পাথ অ্যাড করব, সেটা কিন্তু সম্ভব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এখানে ক্লিক করে কিন্তু আমরা যদি চাই এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখানে যদি চাই এখানেও অ্যাড করতে পারবো, এখানে যদি চাই এখানেও অ্যাড করতে পারবো। অ্যাড করে এটাকে হ্যান্ডেল গুলো এভাবে ধরে আমরা কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবো। আবার আমরা যদি চাই এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট রিমুভ করে দেবো, সেটাও সম্ভব। এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, এতে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। যেটা ডিলিট করতে চান ওটার উপর জাস্ট ক্লিক করবেন, সেটা রিমুভ হয়ে যাবে। এরপর যদি কোনো কাস্টমাইজ যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল শিফট সি, এখানে ক্লিক করে আপনার আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এতে বাড়াতে পারবেন, এটাকে সরাতে পারবেন, হ্যান্ডেলগুলো করতে পারবেন। সো এই হলো পেন টুলের অরিজিনাল কাজ। আর পেন টুলে আপনারা এক্সপার্ট হওয়ার জন্য আপনারা বেশি বেশি প্র্যাকটিস ছাড়া আসলে পেন টুলে এক্সপার্ট হওয়া সম্ভব না। আর পেন টুলে এক্সপার্ট হওয়ার জন্য আপনারা একটা গেম খেলতে পারেন। সেই গেমটা হলো, আপনারা ক্রোমে গিয়ে লিখবেন THEBEZIER দ্য বেজিয়ার গেম অ্যান্ড দেন এন্টার প্রেস করবেন। এই যে দেখতে পারতেছেন যে প্রথম যে ঘরটা দ্য বেজিয়ার গেম, এখানে ক্লিক করব। এই যে এখানে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দিবে যে আপনার কিভাবে কি করতে হবে। এখানে লেখা আছে দ্য বেজিয়ার গেম, এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল, অর্থাৎ আপনাকে এই গেমস আপনার পেন টুলে আপনাকে মাস্টার করে তুলবে। সো প্রথম যে ধাপ আছে এটাকে পূরণ করার জন্য এখানে ক্লিক করতে হবে, দেন এইখানে এটা হয়ে গেল। এরপর আমাদের এইটাকে তৈরি করার জন্য এখানে শিফট চেপে ধরে এটাকে কমপ্লিট করতে হবে। দেন এটা বৃত্ত আঁকার জন্য
এটাকে একটু কমিয়ে দিতে হবে। সো এইভাবে আপনারা গেম খেলে আপনারা পেন টুলের মাস্টার হয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আমি আর লম্বা করব না। সো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। যদি কারো বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।